আসসালামু আলাইকুম মুসলিম ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ আপনাদের সাথে শেয়ার করব মসুরি ডাল ভর্তা রেসিপি, আমাদের রেস্টুরেন্টের তৈরি। মনোযোগ সহকারে দেখবেন, আশা করছি সকলের কাছে ভালো লাগবে। এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম মসুরির ডাল। এখন আমি ভিজে রাখবো 10 মিনিট, তারপর ভালো করে ধুয়ে নিব। আপাতত ভিজানো থাকুক, আমি এখন চলে যাব আমার চুলার স্ট্যান্ডে। একটা ফ্রাই প্যান নিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা আমি ভালোভাবে হিট করে নিব। এখন আমি দিয়ে দিচ্ছি শুকনা মরিচ, আস্তা শুকনা মরিচ। আমি আমার পরিমাণ মতো নিয়ে নিলাম, আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমন মরিচ নিয়ে নেবেন। মরিচগুলো আমি ভেজে নিলাম। এখন আমি মরিচগুলো উঠিয়ে নিলাম। এখন আমি কিছু পেঁয়াজ বুরুন করে নিব। এখন দিয়ে দিচ্ছি 100 গ্রাম মতো পেঁয়াজ কুচি। ভালো করে ভেজে নিব, যেহেতু পেঁয়াজ বুরুন হবে। তো আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেল, এখন এগুলো নামিয়ে নিব। আমি আবার প্যানটা খালি করে নিব। তো আমি প্যানটা খালি করে নিয়েছি। এখন আমি ডালগুলো দিয়ে দিচ্ছি। ডাল কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি, আপনারাও কিন্তু ভালো করে ধুয়ে নেবেন। এখানে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো আমার এই পানিতে কিন্তু ডাল সিদ্ধ হয়ে যাবে। আমি ডালগুলো কিন্তু গালিয়ে ফেলে শুকিয়ে ফেলবো। আমার ডাল কিন্তু প্রায় 50% সিদ্ধ হয়ে গেছে। তো আমি আরও ভালোভাবে সিদ্ধ করে পানি শুকিয়ে ফেলবো। দেখতে পাচ্ছেন আমি কিন্তু ডালটা গালিয়ে শুকিয়ে ফেলেছি, একদম ডালটা গলে গেছে। এখন আমি প্যানটা অফ করে ডালটা মেলে দিব, 10 মিনিট মতো রেখে দিব, তাহলে ডালটা কিন্তু শুকিয়ে শক্ত হয়ে যাবে। তো আমি এখন চলে যাচ্ছি আমার টেবিলে। এখন আমি ভর্তার উপকরণগুলো রেডি করব। একটা বাটি নিয়েছি, দিয়ে দিলাম মরিচগুলা, দিয়ে দিলাম ধনিয়া পাতা, পেঁয়াজ বুরুনগুলো দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ জিরা গুঁড়া। আপনারা কিছু জিরা গুঁড়া ব্যবহার করবেন, তাহলে কিন্তু ভর্তার ফ্লেভারটা আরও সুন্দর হবে। দিয়ে দিচ্ছি সরিষার তেল পরিমাণ মতো। এখন আমি মশলাগুলো ভালোভাবে মেখে ফিরে আসব। মাখানো শেষ, এখন আমি ডালগুলো দিয়ে দিব। তো ভর্তার উপকরণগুলো আপনাদের নিজেদের মতন অ্যাড করে নেবেন। তো দেখতে পাচ্ছেন ডাল কিন্তু শক্ত হয়ে রয়েছে। তো আপনারা পানি শুকিয়ে কিন্তু কিছুক্ষণ রাখবেন, 10 মিনিট মতো, তাহলে দেখবেন শক্ত হয়ে রয়েছে। তাহলে কিন্তু ভর্তা বানাতে অনেক ভালো হবে। তো এখন আমি ভালো করে মেখে নিব। তো মাখানো শেষ, এখন আমি হোটেলের মতন পরিবেশন করে দেখাবো। তো ভাই বোনেরা, আপনারা কিন্তু বাসাতে অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করতে ভুলবেন না। আজকের ডাল ভর্তা রেসিপি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটা লাইক কমেন্ট করে জানাবেন, এবং আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। আজকের মতন এখানে বিদায়, ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।